তোমাদের মধ্যে অনেকেই আছো যারা ভালো ছাত্র হতে চাও, ভালো মার্কস পেতে চাও। কিন্তু দিন শেষে আর এটা বুঝে উঠতে পারো না যে ঠিক কি কারণে তোমার ফলাফলটা খারাপ হচ্ছে। তোমাদেরকে আমি বলব, সবার আগে তোমাদেরকে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে এনালাইসিস। যে একজন ভালো ছাত্রের গুণাবলীগুলো কি, কি? যেমন তোমাকে আমি একটা ট্রিকস বলতে পারি। তুমি সবার আগে যাকে ফলো করবা সেটা হচ্ছে তোমার ক্লাসে ভালো ফলাফল কে করছে। তারপর তুমি একটু তার ডেইলি রুটিনটা জানার চেষ্টা করবা এবং এনালাইসিস করার চেষ্টা করবা যে ও কি, কি কাজ করে আর ওর সাথে তোমার কি, কি পার্থক্য রয়েছে। টোটাল কথাটা হচ্ছে তুমি হয়তো অনেক সময় পড়াশোনা না করে নষ্ট করছো, কিন্তু দেখা গেছে সে হয়তো সেই সময়টা নষ্ট করছে না। তুমি হয়তো প্রপারলি পড়াটা পড়ো না বা মনোযোগ দিয়ে যে পড়ার ব্যাপারটা রয়েছে সেটা পড়ো না। যে কারণে তুমি অনেকক্ষণ পড়ো কিন্তু পড়ার দিক থেকে তুমি আর আগাতে পারছো না। অল্প একটু পড়া পড়তেই তোমার অনেক সময় লাগছে। সে হয়তোবা কি করছে? যথেষ্ট ধৈর্য নিয়ে মনোযোগ দিয়ে পড়াশোনা করছে যাতে সে অল্প সময়ে অনেক পড়া পড়ে ফেলতে পারছে। তুমি হয়তো তোমার দিনের বেশিরভাগ সময়ের মধ্যে যেই কাজগুলো করলে ডিস্ট্রাক্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে, সেই কাজগুলো করছো। কিন্তু সে হয়তো সেই কাজগুলো করছে না। তার হয়তো জীবনে তেমন কোনো ডিস্ট্রাকশন নেই। সে শুধুমাত্র পড়াশোনাতেই ফোকাস থাকছে। কাজেই আমি তোমাকে যেটা বোঝানোর চেষ্টা করলাম সেটা হচ্ছে, তোমাকে আগে এইটা জানার চেষ্টা করতে হবে যে ও যে ভালো ছাত্র আর তুমি যে খারাপ ছাত্র, এই যে ২ জনের রেজাল্টটা ভিন্ন হচ্ছে, এর পিছনে অ্যাকচুয়াল কারণটা আসলে কি বা পার্থক্যটা আসলে কি? তুমি যদি সেই কারণটা খুব ভালোভাবে একবার ধরে ফেলতে পারো, আমার মনে হয় তুমিও নিজেকে খারাপ বা দুর্বল ছাত্র থেকে ভালো ছাত্রতে পরিণত করতে পারবে। কাজেই খারাপ ছাত্র তুমি, এটা নিয়ে মন খারাপ করে না পড়ে বসে থাকার যে একটা টেনডেন্সি রয়েছে, সেটা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এবং কি করতে হবে? একজন ভালো ছাত্র যে ভালো ফলাফল করছে, সে কি, কি কারণে বা কি কাজ করার মাধ্যমে সে ভালো ফলাফল অর্জন করছে, সেটা এনালাইসিস করে সেই অনুযায়ী যদি আমরা নিজেকে গাইড করতে পারি, আমার মনে হয় তুমি অবশ্যই একজন ভালো ছাত্র হিসেবে নিজেকে গড়ে তুলতে পারবে।